দেখো 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 মেয়ের কি আনন্দ, চারিদিকে ঝড় উঠেছে কালবৈশাখী, আর আমার মেয়েও নেচে উঠেছে। কি অন্ধকার করে চারিদিক যেন ধুলোই ধুলো। সেদিনকে লেকমল থেকে বেরোনোর পথেই দেখছি কালবৈশাখীর ঝড়, আমার মেয়ের আনন্দ দেখো। আর এই কালবৈশাখীর ঝড়েতে সত্যি বাবা কি গরম যা পড়েছিল, একটু ঝড় বৃষ্টির দরকার ছিল। এত গরমে চারিদিক যেন মনে হচ্ছিল যেন সত্যি বাবা কোথাও ইচ্ছে করছিল না, বাড়ি থেকে যেন বেরোতেও ইচ্ছে করছিল না। লেকমল থেকে বেরিয়েই এই ঝড়ের এই উতাল পাতাল দেখে আমার দুই মেয়ে যা আনন্দ। তারপরে আমাদের যাওয়ার ঠিক হলো চড়কের মেলায়। তোমরা অনেকেই চড়কের মেলা দেখেছো, তোমরা কারা কারা দেখোনি একটু কমেন্ট করো তো। চড়কের মেলা হচ্ছে আমাদের উত্তর কলকাতার এক বহু পুরাতন মেলা। একদিনের মেলা, সারা রাত ধরে মেলা, রাত 12টা থেকে সকাল 6টা। এই দেখো আমার ছোট মেয়ে আর আমার কর্তামশাই দুজনে মিলে কেনাকাটা করছে, তার মধ্যে আমিও আছি। আমি তো কেনাকাটা শপিং এ ভীষণ ভীষণ এনার্জি আমার। এই দেখো কত রকমের পানের সুপুরি, কত রকমের পান, এই দেখো এটা আবার দেখো কাঠের, কত শিল্পীর কত কাজ। সত্যি বাবা যারা প্রকৃত শিল্পী তারা গ্রামগঞ্জ থেকে এই মেলা তাদের তাদের সম্ভার নিয়ে আসে। আমরা প্রকৃত শিল্পীকে চিনতেই পারি না, কিন্তু দেখো এই মেলাতে তাদের কত সুন্দর কারুকার্য, কত সুন্দর কাজ, প্রচুর ভিড়। কেউ বলবে এই দেখো এইটা দেখো, কেউ বলবে রাত 12টা 1টা বাজে এত ঢল, তবে হ্যাঁ এটা বলতে পারো উত্তর কলকাতা বলেই সম্ভব। উত্তর কলকাতায় মানুষদের প্রচুর এনার্জি, সারা রাত ধরে শপিং করছে। দেখো আমার মেয়েকে দেখো ওই বাঁশি নিয়ে চতুর্দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাঁশির সুরে বাজানোর চেষ্টা, বিভিন্ন রকম সুর বাজানোর চেষ্টা করছে। ডোকরার কানের, ডোকরার গলার হার, কত রকমের জিনিস, মানে চুটিয়ে শপিং করো। যারা খুব ভালো ঘর সাজাতে পারো তারা কিন্তু এই মেলাটা প্লিজ একবার ভিজিট করো। এই বছর তো হয়েই গেল, সামনে বছর তোমাদেরকে বলে রাখি ঠিক পয়লা বৈশাখের আগের দিন রাত্রি 10টা থেকে 11টা থেকে সবাই সাজাতে শুরু করে, 12টা নাগাদ মেলা বসে যায় পুরো গুছিয়ে, ভোর 6টা পর্যন্ত এই মেলা চলে। এই মেলা হচ্ছে চড়কের মেলা। এই চড়কের মেলা কিন্তু বহু পুরাতন মেলা, আমাদের উত্তর কলকাতার এক প্রখ্যাত মেলা বলতে পারো। গ্রামগঞ্জ থেকে শিল্পীরা তাদের হাতে তৈরি করা জিনিসগুলো নিয়ে আসে এবং সেগুলো সত্যি অনেক কমে পাওয়া যায়। এই জিনিসগুলো যখন আমরা কোনো মল থেকে বা কোনো নামি দামি কোনো দোকান থেকে নিই সেগুলো প্রচুর দাম হয়। দেখো কি সুন্দর কত রকমের ড্রাই ফ্লাওয়ার্স, এই দেখো গোপালের আবার দোলনা, কি সুন্দর দেখো, তার মধ্যে বিভিন্ন রকম রকমারি ব্যাগ, যত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবে, আর সব এত রিজনেবল প্রাইস। আমার মেয়েরা তো একেবারে কিছুতেই আসবে না, রাত 1:30 2টো বেজে গেছে তখনও আমরা ওই মেলায় ঘুরছি, তোমরা তো জানোই। আর এই সুন্দর হাতের কাজের জিনিসগুলো সত্যি, তবে আমি শুধু ভিডিও করছি আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না সেটা কিন্তু হবে না। তোমরা কিন্তু প্লিজ লাইক আর কমেন্ট করো, কারণ আমরা কিন্তু তোমাদের অপেক্ষাতেই থাকি। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, বিশেষ করে আমার বড় মেয়ে বুকুকে তো অনেক, ও সত্যি ও অনেক অনেক পরিশ্রম করে এই ভিডিও বানানোর পেছনে।
প্লিজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য এগুলো তো সত্যিই প্রয়োজন, তাই না? একটু ফলো করে রেখো, তাহলে দেখবে আমরা চেষ্টা করব তোমাদের এই ফলো, লাইক, কমেন্ট আমাদেরকে আরো উৎসাহ যোগাবে, আরো অনেক ইনফরমেটিভ তোমাদের ভিডিও বা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো।